জামায়াত যে দাবিগুলো তুলতেছে, লোয়ার হাউসের পিয়ার এবং গণভোটটা আগে দেওয়া, এগুলো হলো জামাতের বন্ডামি, এগুলো হলো কিছু সিটের বার্গেইনের জন্য। দেশের অন্যতম দুই রাজনৈতিক দল বিএনপি জামায়াত দেশকে সংকটের দিকে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। ৩০ অক্টোবর বিকেলে জাতীয় যুবশক্তি আয়োজিত জুলাই সনদের বাস্তবায়ন ও জাতীয় নির্বাচন কোন পথে শীর্ষক সেমিনারে অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এই দুই দল বাংলাদেশকে অন্য একটি সংকটের দিকে নিয়ে যাচ্ছে না। আমরা এনসিপির পক্ষ থেকে বলবো, আমরা জনগণের কাতারে দাঁড়াচ্ছি, পক্ষে দাঁড়াচ্ছি। আমাদের কাছে গডফাদার নাই, আমাদের কাছে রয়েছে কিছু শ্রমিক, কিছু আলেম ওলামা, কিছু নারী, বাংলাদেশি হিন্দু সমাজ, আমাদের সাথে রয়েছে প্রান্তিক লেভেলের ভালো কিছু মানুষ, যাদের দিয়ে আমরা নতুন বাংলাদেশ দাঁড় করাতে চাই। এজন্য জামায়াত ইসলামের প্রতি আমাদের আহ্বান থাকবে, সঠিক জায়গায় কথা বলুন, বেজায়গায় কথা বলিয়েন না। ৭১ও আপনারা উল্টাপাল্টা কাজ করেছিলেন, ২৪ও এসে এখন মাথায় বুক চেপেছে উল্টাপাল্টা কাজ শুরু করেছেন। রাজপথে যৌক্তিক দাবি নিয়ে নামার আহ্বান জানিয়ে জামায়াতে ইসলামীকে ভণ্ডামি বাদ দিতে বলেন এনসিপির এই নেতা। ভণ্ডামি বাদ দিয়ে অন্তরে কি আছে একটু খুলে বলেন। লোয়ার হাউসে পিয়ার কি একটু সিট বার্গেইনের জন্য, যেটা 4 দলীয় জোটে করেছিলেন, ওইটা কি একটু বাড়ানোর জন্য চাচ্ছেন নাকি অন্য কোনো কারণে? গণভোটের প্রশ্ন বা তারিখটা আগে চাচ্ছেন, এটা কি কিছু সিট বাড়ানোর জন্য নাকি অন্য কোনো কারণে? যদি রাজপথে নামতে হয়, যৌক্তিক দাবি নিয়ে নামেন। আর তাদের কাছে নতুন করে একটি ভর চেপেছে তাদের উপরে। তারা জনগণকে বোঝাতে চাচ্ছে যে আমরা হলো বিএনপির অ্যান্টি, বাংলাদেশকে নতুন একটি জায়গায় নিয়ে যেতে চাই। নির্বাচন কমিশন বিএনপি ও জামায়াতকে সুবিধা দেওয়ার জন্য কাজ করছে বলেও অভিযোগ করেন নাসির উদ্দিন পাটোয়ারি। বিএনপি এবং জামায়াতকে সুবিধা দেওয়ার জন্য, গণঅভ্যুত্থানের শক্তিকে চাপা দেওয়ার জন্য যাতে আওয়ামী লীগকে নিয়ে আসতে পারেন, আমরা আপনাদেরকে বলবো এইসব খেলা বন্ধ করেন। যদি এইসব খেলা বন্ধ না করতে পারেন, তাহলে হয়তোবা আমরা ইলেকশন কমিশনে গিয়ে, ইলেকশন কমিশনের সামনে গিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের প্রটেস্টের মাধ্যমে আপনাদের পদত্যাগ করাতেও আমরা বাধ্য হব। আশিক আরেফিন, ঢাকা জার্নাল। এসব প্রোপাগান্ডা সেল বাংলাদেশে বন্ধ করতে হবে। এগুলো ইটালির হিটলার করেছিল।